সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই। তো দেখো কি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে ভীষণ বৃষ্টি শুরু। তো কত বৃষ্টি হচ্ছে দেখো, চারিদিকে সবুজ হয়ে আছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ছাদের ওপরে চলে এসেছি আর চারিদিকে কত বৃষ্টি হচ্ছে। তো ছাদের ওপরে সকালবেলায় চলে এসেছি, মানে ঠাকুর ঘরে এসেছি। তো ঠাকুর ঘর তো স্নান করে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে হবে, তার জন্য কিছুটা ফুল আমি ঠাকুর ঘরে রেখে গেলাম, ফুলটা তুলে নিলাম। এদিকে আমার স্নান করা হয়ে গেছে। আজকে বৃষ্টিতে ভীষণ ভিজেছি, সকাল থেকে ফুল তোলার জন্য আমাকে বৃষ্টিতে প্রচুর ভিজতে হয়েছে। আর ভীষণ ঠান্ডা বৃষ্টির জল, দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আর ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে। তো চলো এবার আমি নিচে যাব। কিছুটা ফুল তো ঠাকুর ঘরে রেখে গেলাম, আবার নিচে যাই, নিচে থেকে আবার ফুল নিয়ে আসি। ফুল প্রদীপ এইগুলো কিছুটা বাকি আছে, তো আমি এখন আবার নিচে যাব। তো দেখো আমি নিচে চলে এসেছি, নিচের দিকে যাচ্ছি কারণ কিছুটা ঠাকুরের থালা বাসন নিচে আছে, একবারে সব কিছু নিয়ে যেতে পারি না। তো ওই দেখো ঠাকুরের কয়েকটা থালা নিচে ধুয়ে রেখেছিলাম। তো এই মুহূর্তে ওই দেখো আবার কিছু একটা ভুলে গেছি। যাই হোক, ঠাকুরে একটা ঘট ভুলে গেছিলাম, তার জন্য আবার আনতে গেলাম। তো সেই ঘরটা নিয়ে নিলাম, একেবারে নিয়ে এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুরের পুজো শুরু করবো। আর সকাল সকাল স্নান হয়েও গেছে, আর তোমাদের দাদাও তো স্কুল চলে গেছে। তো এখন আমি ঠাকুর ঘরে চলে যাই। তো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ভগবান বিষ্ণুদেবকে আমার অভিষেক করানো হয়ে গেছে, ওদিকে মা লক্ষ্মীকেও আমার অভিষেক করানো হয়ে গেছে। এখন আমি পুজোটা করে নেব। তো দেখো প্রথমে আমি তো বিষ্ণু ভগবানকে আগে চন্দনের ফোঁটাটা দিয়ে দিলাম, চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, যেহেতু ভগবানকে তো চন্দন লাগবেই। তো আগে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, তারপরে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম। তো ঠাকুরকে এখন এইভাবে তুলসী পাতা চন্দন দিয়ে দিই। আগে প্রভু বিষ্ণুদেবের পুজোটা আগে করে নিই। তো এখন দেখো, তবে কি আজকে সকাল সকাল ফুলওয়ালা এসেছিলো, কয়েকটা গাঁদা ফুল নিয়েছি। তো এখন তো গাঁদা ফুলের সিজন না, তাও ফুলগুলো ছোট ছোট, তবুও মালা নিয়েছি। ওদিকে মা লক্ষ্মীকেও মালা পরিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, আমার বিষ্ণু ভগবান নারায়ণ লক্ষ্মীকে ভীষণ সুন্দর লাগছে। আর আমি এখন নিজের মতন করে একটু নিজের ইচ্ছে মতন ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিব। আমার তো ভীষণ ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। তবে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বেশি ফুল তুলতে পারিনি, যে কটা ফুল তুলেছি ওই ফুল দিয়েই আজকে ভগবানের আর শ্রী মা লক্ষ্মীর পুজোটা করে নেব। তো এইভাবে দেখো আমি এখন ফুলগুলো সাজিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর মাকেও একটা লাল ফুল দিয়ে দিলাম, কারণ মা লক্ষ্মীর হলুদ রং আর লাল রং মানে খুবই পছন্দের, তার জন্য লাল ফুল তো অবশ্যই লাগবে। তাই আজকে গাছে দেখলাম কি সুন্দর থোপা লাল জবা ফুটেছে, তো ভালোই হলো, লাল জবাটাও দিয়ে দিলাম। আর আমার নিচেও দু একটা মা লক্ষ্মী আছে, তাদের চরণেও ফুল দিয়ে দিলাম। তখন ফুল দিয়ে সাজায়। আর ওইদিকে মা লক্ষ্মী পেঁচা, মায়ের বাহন, তার মাথাতেও একটি লাল জবা দিয়ে দিলাম। তো এইভাবে আমার ঠাকুরের ফুল সাজানো হয়ে গেল। আর মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। ভগবান বিষ্ণুদেবকে তো চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছি, আর শ্রী মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম। এইবার আমি ঘট বসাবো, তার জন্য যে বাটিটার ওপরে আমি ঘরটা রাখবো, তো সেখানে একটু আলপনা খড়ি মাটির গোলা দিয়ে দিচ্ছি। তো দেখো ছোট্ট করে একটা ফুল এঁকে নিলাম, যেহেতু এই বাটিটার ওপরেই আমি ঘরটা বসাবো আর কি। আর দিয়ে দিলাম তার মধ্যে সিঁদুরের ফোঁটা। মা লক্ষ্মী পুজোটা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমাকে ছোট থেকে আমার মা এইভাবেই শিখিয়েছে। তো যেভাবে শিখিয়ে দিয়েছে আমি সেইভাবেই মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করি। এবার ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন। তবে মা লক্ষ্মীর ঘটে যার যেমন ইচ্ছে ঠিক সেরকম করেই সবাই সিঁদুরের ফোঁটাটা দেয়। তবে আমি শুনেছি মা লক্ষ্মীর ঘর নিজের মতন করে অনেক সুন্দর সুন্দর করেই সিঁদুর দিয়ে সাজানো যায়। তো আমি আমার মতন করে একটু স্বস্তিক চিহ্নর মতন করে নিয়ে মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিচ্ছি। তো এই দেখো এখন সিঁদুর দিয়ে দিচ্ছি, তার সাথে 3টে করে ফোঁটাও দিয়ে দিলাম। তো
এখন এই বাটিটার ওপরেই মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব। আর এদিকে আমের শাখা, মানে আম শাখাটাও আজকে ভাঙা হয়নি। আমার টবের ওপরে আমের গাছও আছে, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে আবার যদি আম শাখা আনতে যেতাম তাহলে আমি ভিজে যেতাম। তার জন্য আজকে আম শাখা আর দুব্বো এই দুটো আজকে তোলা হয়নি। তো ওইদিকে ওই আমার পেতলের যে আম শাখাটা ছিল তার মধ্যেই সিঁদুরের ফোঁটা দিয়ে আজকে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। আর এইদিকে দেখো জল নিয়ে এসেছি, ঘট ভর্তি, ঘট পূর্ণ করে জল ভরে দিলাম, আর তার সাথে ওই পেতলের আম শাখাটা বসিয়ে দিলাম। কিন্তু অনেকে দেখি ঘটের ভেতরে গোটা আতপ চাল দেয়, তারপরে কয়েন টাকা দেয়, কিন্তু আমার মা যখন শিখিয়েছিলেন তখন এইভাবেই শিখিয়েছিল। খুব ছোট থেকেই লক্ষ্মী পুজো আমি করি। আর এখানে দেখো পান দিয়ে নিলাম, পানের মধ্যেও সিঁদুরের 3টে ফোঁটা দিয়ে দিয়েছি। আর এই যে কলা, ঘটের মধ্যে কলা, কলার মধ্যেও 3টে ফোঁটা দিয়ে নিলাম। আর নিয়ে নিলাম সিঁদুর মাখানো আছে একটা গোটা হলুদ, তার সঙ্গে হর্তিকি আর গোটা সুপুরি, আর এটাকে বলে কড়ি। তো কড়ি দিয়ে নিলাম। তো এগুলোর মধ্যে কিন্তু আমি সিঁদুর আর চন্দন আগে থেকেই লাগিয়ে রেখেছি। আর নিয়ে নিলাম গোটা তিল আর ধান। তিলটা কেন দিলাম, কারণ মা লক্ষ্মীর প্রিয় ফুলের মধ্যে তিল ফুলটা হচ্ছে একটা মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ফুল। তো তিল ফুল তো আর সব সময় পাওয়া যায় না, তার জন্য আমি কি করি ওই ধানের সাথেই গোটা তিলও দিয়ে দিই। তো তিল, ধান, কড়ি সব কিছু দিয়েই মা লক্ষ্মীর ঘরটা পরিপূর্ণ করা হলো। কিন্তু বৃষ্টির দিনে আর দুব্বোটা তোলা হয়নি, যেহেতু আমার টবের মধ্যে দূর্বাটা হয়নি। যেগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো দেখলাম একটাও নেই, তো কী আর করা যাবে। আজকের মতো মা লক্ষ্মীর ঘরটা আমার যেটুকু ছিল সেইটুকু দিয়েই মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করলাম। আর এখানে উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘট আমি স্থাপন করলাম, মা লক্ষ্মীর সামনে ঘরটা প্রতিষ্ঠিত করলাম। তো এইভাবেই প্রতি বৃহস্পতিবার আমি এইভাবে মা লক্ষ্মীর পুজো করি। দেখো আমার ঘট স্থাপন করা হয়ে গেল। এবার ধূপ প্রদীপ দেখিয়ে নিব, তার আগে মাকে প্রসাদ নিবেদন করলাম। আর সবার আগে আমি ভগবান বিষ্ণু দেবতাকে, প্রভু নারায়ণকে আগে দিয়ে দিয়েছি প্রসাদ, তুলসী পাতা দিয়ে তার প্রসাদ দিয়ে দিয়েছি। তারপর মা লক্ষ্মীকে দিয়ে দিলাম। এবার আমি একটু পুজো করে নেব, আরতি করে নেব। তো প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। প্রদীপ দেখিয়ে নিলাম। আর ওদিকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। আর এই 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। তো প্রদীপ দেখিয়ে নিলাম, একটু ধূপবাতিও দেখিয়ে নিলাম। তো মায়ের পুজোটা করছি, আর ভীষণ ঠান্ডা, বাইরে থেকে খুব হাওয়াও মানে আসছে। আর ঠাকুর ঘরটা যেহেতু আমার ফাঁকার মধ্যে, তো ছাদের ঘরের ওপরে, তিনতলার ওপরেই, দোতলার ওপরেই। তো দেখো মা লক্ষ্মীর এখানে কিছুটা মন্ত্র বলে, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে কিছুটা ফুলও দিয়ে নিলাম। তো আমার মা লক্ষ্মীর পুজোটা হয়ে এলো, ঘট পেতে নিলাম, প্রসাদ দিয়ে দিলাম। তো সুন্দর করে দেখো, খুব সুন্দর লাগছে, ফুল মালা পরিয়ে দিলে। আর ঠাকুর পুজোতে যদি ফুল না থাকে একদমই ভালো লাগে না। তো এখানে ভীষণ সুন্দর লাগছে। আর আমার তো ফুল থাকলে পুজো করতে খুব ভালো লাগে, কেন জানি না, ফুল না থাকলে আমার মনে হয় যেন পুজো করে শান্তি লাগে না। তো আমার পুজো হয়ে গেল। আর এখানে কিছুটা প্রণাম মন্ত্র বলে প্রভু বিষ্ণুদেব নারায়ণের চরণে আমি কিছুটা সাদা ফুল দিয়ে দিলাম। আর এখানে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে, পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মায়ের ঘটে আমি ফুল নিবেদন করলাম। তো এইভাবে আমি মা লক্ষ্মীর পুজোটা সম্পন্ন করলাম। আর মায়ের কাছে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিলাম। তো দেখো আমার তো পুজো হয়ে গেল। তো এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবারেই আমি পুজো করি। আর আজকে বৃষ্টির জন্য অনেক কিছুই দিতে পারলাম না, ধূপও তোলা হয়নি, বেলপাতা দেওয়া হলো না, কারণ বৃষ্টিতে ভিজে যাব বলে এইগুলো আজকে আর তোলা হয়নি। তো আমার পুজো হয়ে গেল। দেখো খুব সুন্দর লাগছে।
সকাল থেকে উঠে বৃষ্টিতে ভিজে ভিজে এখন যেন ভীষণ ঠান্ডা লাগছে। তো এবার নিচের দিকে যাব, পুজো হয়ে গেল আমার। আর এইদিকে দেখো বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি কমে গেছে। বৃষ্টি কমে গেছে বলতে বৃষ্টিটা একটু থেমে গেছে, কিন্তু আকাশে ভীষণ মেঘ করে আছে। দেখো আকাশের মধ্যে কত মেঘ করে আছে, আবার বুঝি বৃষ্টি নামবে। আজ হয়তো সারাদিনই বৃষ্টি হবে, আজকে আর বৃষ্টি ছাড়বে না। আর দুদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখন একটু অল্প অল্প হচ্ছে। তো যাই হোক, এবার আমি নিচের দিকে যাই, ঘরে যাই, গিয়ে একটু জল প্রসাদ খেয়ে নিই, যেহেতু সকাল থেকে উপোস করে আছি। এখন অনেকটাই বেলা হয়ে গেল, তো এবার নিচের দিকে যাই, আর দেখবো না বৃষ্টি। আর আকাশের অবস্থা ভীষণ খারাপ, আবার হয়তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বৃষ্টি পড়তেও লেগেছে। তো চলো এবার আমি নিচে যাব। দেখো ভীষণ আকাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মেঘ করে আছে, অন্ধকার করে মেঘ করে আছে। আর গাছপালাগুলো দেখতে কি সুন্দর লাগে বৃষ্টির পর। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।